নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই থাকে, কিন্তু কিছু কাজকর্ম যদি টিপস বুঝে করা হয় তাহলে কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়। তাই চলো এমনই কিছু টিপস থাকছে আজকের ভিডিওটি ভালো লাগলে অনেক শেয়ার করো। শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস, দেখো বন্ধুরা, এই জিন্স প্যান্ট কিন্তু আমরাও পরি, বাড়ির ছেলেরাও পরে। তো এই জিন্স প্যান্ট কিন্তু যেহেতু একটু ভারী হয়, মোটা হয়, তো এটা রাখার জন্য কিন্তু বেশ খানিকটা জায়গারও প্রয়োজন হয়। তো এই জিন্স প্যান্ট এত সুন্দর করে ফোল্ড করা যায় বন্ধুরা, যেটা কিন্তু সামান্য জায়গা লাগবে আর তোমরা একদম অল্প জায়গার মধ্যে প্রায় 10 থেকে 20টা জিন্সের প্যান্ট কিন্তু রাখতে পারবে। তাহলে দেখো আমি কীরকমভাবে ফোল্ড করছি, ঠিক সেইভাবেই করবে। জিন্স প্যান্টটাকে আমি পুরো খুলে নিয়েছি। এইবারে দেখো সমান করে পা থেকে আমি গুটিয়ে নিচ্ছি। দুটোই সমান করে গোটাতে হবে বন্ধুরা, না হলে কিন্তু ফোল্ডটা সুন্দর হবে না। একদম অল্প জায়গার মধ্যে কিভাবে রাখবে সেটাই দেখে নাও। আর আরেকটাও ফোল্ড করে দিলাম, পাশাপাশি ওই পাটাকেও আরেকটা ফোল্ড করে দিলাম। এইবারে কি করব দেখো, এবারে কোমরের দিকটা থেকে উল্টে দেব। এত সুন্দর হবে জিনিসটা যে একদম সামান্য জায়গা লাগবে, তাতে কিন্তু তোমরা অনেকগুলো জিন্সের প্যান্ট রাখতে পারবে। যাদের জায়গা কম তারা কিন্তু এভাবে ফোল্ড করে দেখো, খুবই হেল্প হবে। তো কোমর থেকে দেখো এই যে এরকম আরেকটা ফোল্ড করে দিয়েছি। এইবারে কি করব, যেই পায়ের দিকটা যে ফোল্ড করা, এটাকে আমি এই কোমরে একটা সাইড দিয়ে এবারে এভাবে ঢুকিয়ে দিচ্ছি। তো একদম সমান করে পাট করে ঢুকিয়ে দেবে, তাহলে দেখবে জায়গাটা বেশ সুন্দর হবে। আর প্যান্টটাও কিন্তু গুটিয়ে থাকবে না, সুন্দর করে পাট করে এইভাবে করে করবে। দেখো দুটো পায়ে কিন্তু আমি গুটিয়ে দিয়েছি। এইবারে কি করব দেখো, গুটিয়ে দেওয়ার পর এবার মাঝখান থেকে আমি আবার একটা ভাঁজ দিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। দেখো একটুখানি জায়গার মধ্যে, একদমই একটুখানি একটা ছোট্ট স্কোয়ারের মতো জায়গার মধ্যে সুন্দর হয়ে গেল। তোমাদের চারি সাইডটা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি যে কোথাও কিন্তু কোনো ভাঁজ নেই। প্যান্টটা কিন্তু নষ্টও হয়ে যাবে না ভাঁজে। দেখো একেবারেই টিপটপ করে রাখা হয়েছে। তো বন্ধুরা, পার্টে এইভাবে প্যান্টটা গুছিয়ে রাখবে, দেখবে তোমাদের অল্প জায়গার মধ্যেও অনেক কিছু জিনিস একসাথে গুছিয়ে রাখতে পারবে। হলো না বন্ধুরা দারুণ একটা টিপস? ভালো লাগলে লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। দ্বিতীয় টিপস, দেখো বন্ধুরা, এরকম কন্টেনার কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। যখন অনেক বেশি হয়ে যায় একটা টাইম কিন্তু আমরা ফেলে দিই। তো কন্টেনারের তো প্রচুর ব্যবহার রয়েছে, তার মধ্যে একটি তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই যে একটু চৌকো টাইপের যে একটু বড় কন্টেনারগুলো হয়, রাউন্ডটা নয় কিন্তু। তো এই কন্টেনার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দেখো একটা টিস্যু নিয়ে নিয়েছি। টিস্যুটাকে আমি ভাঁজ করে রেখে দেব, এটার মধ্যে ভাঁজ করে দিয়ে দেব এটার মাপ করে। তো কি করব দেখো, আগে ভাঁজ করে দিয়ে দিই। তো এটার দ্বারা কিন্তু তোমাদের দারুণ হেল্প হবে রান্নাঘরের কাজে। তো দেখো আমি এরকম করে আর একটা ফোল্ড করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এইবারে কি করব দেখো, বাড়িতে তো যখন আমরা রান্নাবান্না করি, তেলের বোতল, সেটা রিফাইন তেল হোক বা সর্ষের তেল হোক, ঘিয়ের শিশি, ঘি, এগুলো যখন আমরা ঢেলে দিই, এগুলো কিন্তু ভীষণ অয়েলি চিটচিটে হয়ে থাকে, আমরা তো জানি। তো যেই জায়গাটাতে এটা ইউজ করার পর রাখি, এই বোতলের গা বেয়ে বেয়ে কিন্তু তেল চুইয়ে পড়ে, ঘিয়ের শিশি থেকেও কিন্তু ঘি পড়ে। তো যেইখানটায় আমরা রাখি সেই দিকটাতেই কিন্তু অয়েলি হয়ে যায়। এই যে স্ল্যাবটাকে আমাদের কিন্তু বারবার করে মুছতে হয়, পরিষ্কারও করতে হয়। তো এটা করলে কিন্তু খাটনিও যেরকম আছে, সময়টাও নষ্ট হয়। তো এখন থেকে আমরা যেটা তৈরি করে নিয়েছি, এটার ওপরে যদি রাখি রান্নার সময় বা যে কোনো সময়, ধরো এই কন্টেনার শুদ্ধ তুলে নিলাম কিচেন স্ল্যাবের ওপর, এটার থেকে আমরা ইউজ করলাম করে আবার যেখানে আমরা রাখি ঠিক সেই জায়গায় এটা সমেতই রেখে দিলাম। তাহলে কিন্তু তোমাদের দেখবে যে যেমন দেখতেও ভালো লাগবে, যখন অয়েলি হয়ে যাবে এই টিস্যুটা তোমরা ফেলে দিতে পারো। তাতে কি হবে, তোমাদের জায়গাটাও যেখানে রাখবে নোংরা হবে না, বারবার করে মুছতেও হবে না। তো হলো না বন্ধুরা দারুণ একটা টিপস? এরকমভাবে যদি তোমরা একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করো, দেখবে পরিষ্কারও থাকবে রান্নাঘর, আর তোমাদের খাটনিটাও কিন্তু অনেকটা কম হবে।
হবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে, তৃতীয় টিপস। দেখো বন্ধুরা, এরকম কিন্তু পুরনো যে প্লেটগুলো আমরা যখন ইউজ করার পর পুরনো হয়ে যায়, দেখো এটা গরমের তাপে তাপে এর ওপরে প্লাস্টিকটা কিন্তু উঠে যাচ্ছে। তো এটা আর কোনো কাজে আমার ব্যবহার হবে না, ব্যবহার আমি করব না, ফেলে দেব। তো ফেলে না দিয়ে ভাবলাম এটা দিয়েও দারুণ একটা কাজ করা যায়। দেখো এটাকে ধুয়ে নিয়ে এই যে আমরা যে কাপ ব্যবহার করি, আমাদের বাড়িতে মোট 4 জন মেম্বার, তো আমরা কিন্তু এরকম 4টে কাপ ব্যবহার করি। প্রত্যেক দিন চা খাই, লিকার চা হোক, দুধ চা হোক। তো বারবার করে যখন আমরা ধুয়ে ধুয়ে এই যে এই কিচেন যে টাওয়াল তার উপরে রাখি, তাতে কি হয়, কিচেন টাওয়ালটা খুব তাড়াতাড়ি ভিজেও যায়, আর একটা একটা করে কাপ নিতে কিন্তু সময়ও নষ্ট হয়, দেখতেও ভালো লাগে না। তো এই যে কিচেন তোয়ালেটাও ভিজে যায়, স্ল্যাবটাও ভিজে যায়। তো এরকম শুকনো যাতে থাকে তার জন্য এরকম প্লেটের মধ্যেই যদি তোমরা ধুয়ে ধুয়ে উপুর করতে পারো, তারপরে প্লেটটা ধরে জলগুলো ফেলে দিলে, আবার টেবিলের একটা সাইডে প্লেটটা ধরেই রাখলে, টেবিল মোছার সময় প্লেটটা ধরেই সরিয়ে নিলে, এই একটা একটা করে কাপ সরাতেও হবে না, রাখতেও হবে না, দেখতে কিন্তু জায়গাটা অপরিষ্কার লাগবে না, পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। হলো না বন্ধুরা দারুণ একটা ট্রিক্স? তাহলে প্লেট দিয়ে কিন্তু তোমরা এটা করে নিতে পারো। পরবর্তী টিপসে চলে আসলাম, চতুর্থ টিপস। দেখো বন্ধুরা, এই যে গাছপালা আমাদের বাড়িতে কিন্তু কম বেশি থাকেই। তো আমার বাড়িতেও কয়েকটা একদম অল্প গাছ রয়েছে। তো এই যে দেখো, প্রত্যেকটা গাছকেই যখন জল দিই, জলটা চুইয়ে চুইয়ে পড়ে যাতে নোংরা না হয় এই ব্যালকনির সাইডটা, তাই আমরা বাটি, কন্টেনার এরকম কিন্তু দিয়েই থাকি। তো একটা একটা করে না দিয়ে এই ছোট ছোট গাছগুলো যদি আমি একটা প্লেটের মধ্যেই দুটো গাছ রাখি, তাহলে দেখতেও ভালো লাগছে, আর একটার মধ্যেই কিন্তু থাকলো। প্লেটটাকে এবার আমি এদিক ওদিক যেদিকে মুভ করাই না কেন, আমাকে একটা একটা করে কিন্তু টব ধরতে হবে না। প্লেটটাই সরিয়ে দিলাম, আবার প্লেটটাই রেখে দিলাম, তাহলে কিন্তু আমার জায়গাটাও বেশি নষ্ট হচ্ছে না, আর আমার কিন্তু খাটনিও হচ্ছে না, সময়ও নষ্ট হচ্ছে না। দেখো এই যে কন্টেনার আর বাটি আমি ফেলে দেব, দিয়ে এরকম প্লেটের মধ্যে যদি রাখি, জায়গাটা কিন্তু দেখতে খুব পরিষ্কার লাগে। হলো না বন্ধুরা দারুণ ট্রিক্স? তাহলে এখন থেকে প্লেটগুলো এরকম একটু যদি ফেটে যায়, ভেঙে যায় বা রং উঠে যায়, তোমরা ফেলে না দিয়ে কিন্তু এই কাজগুলো করে নিতেই পারো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা এতদূর পর্যন্ত আমার ভিডিওটি দেখছো, আমাকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছো আমার, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তাহলে আজকের মতন এই পর্যন্তই, পরের দিন দেখা হচ্ছে আবারও নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।